ওয়েলকাম টু দিস ভিডিও। আজিৰ ভিডিওটোত আমি ক্লাছ 10 জেনারেল সায়েন্সৰ যিটো সেবা স্যাম্পল পেপাৰ আছিল, এই স্যাম্পল পেপাৰৰ চেপ্টাৰ 2ৰ যিকেইটা কোৱেশ্চন আছে গোটেইখিনি আমি আলোচনা কৰিম। ইতিমধ্যে আমি চেপ্টাৰ 1 আলোচনা কৰিছো। যদি সেই ভিডিওটো চোৱা নাই, মই ডেছক্ৰিপশ্যনত ভিডিও লিংক দি দিম, সেইটো তোমালোকে চাই ল'বা। সো চেপ্টাৰ 2ৰ যিটো প্ৰথম কোৱেশ্চন আছে, এই কোৱেশ্চনটো তোমালোকে চোৱা। কোৱেশ্চনটো ভালদৰে চালে উত্তৰটো তোমালোকে কিন্তু পাই যাবা। সো ইয়াতে মৃদু ক্ষাৰকীয় লৱণ বুলি কৈছে। ইয়াতে মৃদু ক্ষাৰকীয় লৱণ। সো ইয়াতে লৱণ কি কি আছে? চাৰিটা অপচন আছে। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটো কিন্তু লৱণ নহয়, এটো ক্ষাৰক। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এটো ক্ষাৰক। সো এই দুটো নহব। সেই দুটাই ইয়াতে লৱণ দিয়া আছে, কিন্তু কৈছে কি ইয়াতে মৃদু ক্ষাৰকীয় লৱণ। ঠিক আছে, তোমালোকে জানা সোডিয়াম ক্লোরাইড এটো স্ট্রং, তোমার স্ট্রং সল্ট এটো। ঠিক আছে, সো এইটো তোমালোকৰ আনসার নহব। সো আনসার হ'ব এটো কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সো এটো হৈছে মৃদু ক্ষারকীয় লবণ। ঠিক আছে, সো নেক্সট তোমালোকে চোৱা কোশ্চেন নাম্বার 16 টু চোৱা কি আছে। লঘু সালফিউরিক এসিডৰ লগত পৰীক্ষানলীত থকা ধাতু, এতে কি আছে ধাতু X যোগ কৰিলে তাৰ আৰু এডাল মম পৰীক্ষানলীৰ কাষলৈ নিলে বৰণহীন গেছ উৎপন্ন হয়। সো বৰণহীন গেছ উৎপন্ন হয়, তলৰ কোনটো ধাতু X বুজায়? সো এটা ধাতু X এ কাৰ লগত বিক্ৰিয়া কৰিছে? H2SO4 ৰ লগত বিক্ৰিয়া কৰিছে। এতিয়া H2SO4 ৰ লগত বিক্ৰিয়া যদি কৰে, ইয়াতে সল্ট আৰু ইয়াতে কি উৎপন্ন কৰিব? হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰিব। এই হাইড্ৰোজেন গেছটো হৈছে কি বৰণহীন গেছ। ঠিক আছে, কালারলেস গেছ। ইয়াতে চোৱা, যেহেতু ইয়াতে আমাক ধাতুটোহে উলিয়াব দিছে। ধাতুটো কি? সালফার। সো এটো কি সালফার? এটোতো নহব, এটোতো অধাতু দিয়া আছে। কিন্তু ইয়াতে সোডিয়াম, কপার আৰু রূপ, ইয়াৰ ভিতৰত যিকোনো এটা হ'ব। এতিয়া তোমালোকে চোৱা, এটা হাইড্ৰোজেন ইয়াতে অপহরণ হৈছে। হাইড্ৰোজেন অপহরণ কৰি হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰিছে। এটা হাইড্ৰোজেনতকৈ অধিক সক্রিয় তোমার কি হ'ব লাগিব? ধাতু হ'ব লাগিব। সো হাইড্ৰোজেনতকৈ অধিক সক্রিয় ধাতু এটাই দিয়া আছে, এটো হৈছে কি সোডিয়াম। ঠিক আছে, এটো হাইড্ৰোজেনতকৈ অধিক সক্রিয় ধাতু। হাইড্ৰোজেনতকৈ কম সক্রিয় ধাতু কোনবিলাক? এটো তোমালোকে মনত ৰাখিবা। এটো কপার, এই মার্কিউরি, সিলভার, গোল্ড, এই চাৰিটা ধাতু আছে তোমার হাইড্ৰোজেনতকৈ কম সক্রিয়। ঠিক আছে, এই চাৰিটা ধাতু বিশেষকে ইয়াতে কপার আছে, এটো নহব। এতে সিলভার আছে, এটো নহব। যদি Ag থাকিলে হয় গোল্ড, এটোও নহলে হেতেন। ঠিক আছে, সো এনেকে এইকেইটা থাকাৰ এইকেইটা হাইড্ৰোজেনতকৈ কম সক্রিয়। সো সেইকাৰণে এইকেইটা নহব। তো সিলভার নহব। সো সোডিয়াম ইজ দ্য রাইট আনসার। কিন্তু সোডিয়ামৰ ঠাইত আৰু বেলেগ থাকিব পাৰিলে হয়। ইয়াতে চোৱা, ইয়াতে পটাছিয়াম থাকিলে হ'ব, সোডিয়ামটো হ'বই। তাৰপিছত যদি ক্যালসিয়াম থাকে, মেগনেসিয়াম থাকে, তাৰপিছত এলুমিনিয়াম থাকে, তাৰপিছত জিংক যদি থাকে, তোমাৰ আইৰন থাকে, তাৰপিছত লেড থাকে। সো এইকেইটাৰ ভিতৰত যিকোনো এটা থাকিলেও হলহেঁতেন। সো ইয়াতে যিটো সোডিয়াম ইয়াতে দিছে অপশনটো, সেইকাৰণে সোডিয়াম রাইট আনসার। কিন্তু সোডিয়ামৰ ঠাইত এই ইয়াৰে যিকোনো এটা যদি ধাতু থাকে, দ্যাট ইজ অলসো রাইট আনসার। সো তোমালোকে কিন্তু এইটোও মনত ৰাখিব লাগিব। ঠিক আছে, সো তাৰ কাৰণে তোমালোকৰ যিটো ৰিএক্টিভিটি সিরিজ সক্রিয়তাৰ ক্রম আছে, সো পেজ নাম্বার 45 দিয়া আছে, তোমালোকে তাতে চাই ল'বা। ইয়াতে কি হাইড্ৰোজেনতকৈ এইবিলাক হৈছে কম সক্রিয়, হাইড্ৰোজেনতকৈ এইবিলাক হৈছে বেছি সক্রিয়। যেহেতু এসিডত হাইড্ৰোজেন আয়ন থাকিবই, আৰু এই হাইড্ৰোজেন আয়নটো অপহরণ হৈ তোমাৰ হাইড্ৰোজেন গেছ উৎপন্ন হৈছে, যিটো হৈছে কালারলেস গেছ। ঠিক আছে, সো সেইকাৰণে এই ৰিএক্টিভিটি সিরিজটো আমি চালেও গম পাই যাম সো কোনটো ধাতু ইয়াতে হ'ব। সো নেক্সট তোমালোকে চোৱা, তলত দিয়া 17 নম্বৰ কোশ্চিন, তলত দিয়া হেমিকা লিটমাছ কাগজৰ ৰং সলনি হল। সো হেমিকা মানে এটো সিক্ত লিটমাছ। ঠিক আছে, হেমিকা মানে কি? এটো সিক্ত লিটমাছ। সো সিক্ত লিটমাছ কাগজ, ঠিক আছে, ইয়াতে রঙৰ পৰিৱৰ্তন কৰিছে। ইয়াতে ছবিটো চোৱা, ইয়াতে কি হৈ আছে? গাঢ় সালফিউরিক এসিড এতে লাহে লাহে দিয়া হৈছে। তলত কি আছে? সোডিয়াম ক্লোরাইড। এতিয়া সোডিয়াম ক্লোরাইড এটো একুয়া। ঠিক আছে, এতিয়া গাঢ় সালফিউরিক এসিড H2SO4 একুয়া। সো ইয়াৰ মাজত যদি বিক্রিয়া হ'ব, বিক্রিয়া হয় কি উৎপন্ন হ'ব? এটো সোডিয়াম সালফেট, সোডিয়াম Na2SO4 একুয়া প্লাস কি উৎপন্ন হ'ব? HCl গেছ উৎপন্ন হ'ব। HCl গেছ, এটো মনত ৰাখিবা। এটো কি হাইড্ৰোজেন ক্লোরাইড, এটো গেছ। ঠিক আছে, এই যেটো গেছ ইয়াতে নির্গত হৈছে চোৱা,
এই যে উপর ফালে উঠিছে এইটো হৈছে HCl গেছ আৰু তোমালোকে জানা এইটো তোমালোকৰ কাৰ্যকলাপ 2.9 ত দিয়া আছে ঠিক আছে HCl গেছে এই কি এসিডৰ ধৰ্ম নেদেখুৱায় ঠিক আছে যেহেতু HCl গেছ গেছীয় অৱস্থাত এইটো কি এসিডৰ ধৰ্ম নেদেখুৱায় এইটো মনত ৰাখিবা সো ইয়াতে অকল HCl যেটো একুয়া হলেহে এই এসিডৰ ধৰ্ম দেখুৱাব যেহেতু এইটো গেছ প্ৰডিউস হৈছে এই কিন্তু এসিডৰ ধৰ্ম নেদেখুৱায় সো সেইকাৰণে শুকান লিটমাছ কাগজ ই ৰঙৰ পৰিৱৰ্তন কৰিব নোৱাৰে সো সেইকাৰণে কি ইয়াতে সিক্ত লিটমাছ কাগজ এটো লব লাগিব ঠিক আছে সিক্ত লিটমাছ কাগজ লব লাগিব কাৰণ কি ইয়াতে হাইড্ৰোজেন আয়ন ইয়াতে মুক্ত নহয় ঠিক আছে এই সিক্ত লিটমাছ কাগজ লোৱাৰ লগে লগে কি এই হাইড্ৰোজেন আয়নটো ইয়াতে আহি যাব সো সেইকাৰণে কি ইয়াতে অম্লৰ উপস্থিতি এটো নহব ক্ষাৰকৰ উপস্থিতি এটো নহব সো 3 নম্বৰ ৰাইট আনসাৰ হাইড্ৰোজেন একুয়া দ্ৰৱত উপস্থিতি ঠিক আছে সো সেইকাৰণে কি হেমেকা বা সিক্ত লিটমাছ কাগজৰি ৰঙৰ পৰিৱৰ্তন কৰিব পাৰিছে এই গেছটোৱে এটো Roman 3 is the right answer so তোমালোকে এইটো কাৰ্যকলাপ 2.9 যেটো আছে এই 2.9 টো তোমালোকে কিন্তু ক্লিয়াৰ কৰিব লাগিব ওকে সো এতে Roman 3 is the right answer এতে অপচন বিলাক এনেকে দিয়া আছে অলপ চাই লও এতে 1 2 দিয়া আছে 2 দিয়া আছে এতে 3 এতে সি নাম্বার রাইট হবে অনলি 3 এইটো রাইট আনসার হবে কোশ্চেন নাম্বার 18 টু সোয়াতে কি দিয়া আছে অনিতাই পিএইচ কাগজত এক টপাল এসিডিক অ্যাসিড আৰু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এতে দি দিছে ওকে দি প্রত্যেকের রং তুলনা করিলে কোনটো সঠিক সিদ্ধান্ত হবে এটা তোমালোকে দুটা অ্যাসিড দিছে এটা আছে অ্যাসিডিক অ্যাসিড এটো কি মৃদু অ্যাসিড মনত রাখিবা ঠিক আছে মৃদু অ্যাসিড উইক অ্যাসিড ঠিক আছে আৰু HCl টো কি আছে এটো স্ট্রং অ্যাসিড তীব্র অ্যাসিড ঠিক আছে তীব্র অ্যাসিড সো তীব্র অ্যাসিড যদি হয় তীব্র অ্যাসিডত কি হাইড্রোজেনের গাঢ়তা এতে বেশি থাকে তোমালোকে এটো জানা যেটো এতে সাপোজ pH স্কেল টো যদি সোয়া এটো 0 এটো 7 এটো 14 ঠিক আছে সো হাইড্রোজেন প্লাস সো তীব্র অ্যাসিড যদি হয় ইয়ার pH কি হয় কম হয় আর মৃদু অ্যাসিড হলে pH টো কি হয় অলপ বেশি হয় সেইখানে সোয়াতে অপশন কি দিয়ে আছে অ্যাসিডিক অ্যাসিডের pH হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে বেশি হবে সো এই ইজ দ্য রাইট আনসার প্রথমটাই রাইট আনসার হবে এটু মনত রাখিবা pH স্কেল যদি বাড়ি যায় তার মানে ইয়াতে হাইড্রোজেন আয়ন কি কমি যায় যিমানে pH বাড়িব আর যিমানে pH কমিব হাইড্রোজেন আয়নটো কি হয়ে যাব বাড়ি যাব এতে 7 এর কম হলে এটু তো অ্যাসিড 7 এর বেশি হলে এটু ক্ষারক হবো কিন্তু এতে তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিডের সিদ্ধান্তটো তুমি কেনেকে লবা যদি হাইড্রোজেন আয়ন যদি কম থাকে ঠিক আছে এটু মৃদু অ্যাসিড আর হাইড্রোজেন আয়ন যেতিয়া বেশি থাকিব 0 1 2 এনেকুৱা যদি pH হয় তেনেহলে এটু কি তীব্র অ্যাসিড হ'ব সো এই ইজ দ্য রাইট আনসার অ্যাসিডিক অ্যাসিডের pH হাইড্রোক্লোরিক অ্যাসিডতকৈ নিশ্চিতভাৱে বেশি হ'ব নেক্সট তোমালোকে সয়াতে কোশ্চেন নাম্বার আমি 19 টু সাম কি দিয়া আছে কোশ্চেন নাম্বার 19 টু সোয়া তলৰ পৰীক্ষাত এ গেছ চিনাক্তকৰণ কৰা সো গেছ এ আমি চিনাক্তকৰণ কৰিব লাগিব সো এই যেটো পৰীক্ষা আছে সো এই পৰীক্ষা এটো 2.3 তোমালোকৰ কাৰ্যকলাপত দিয়া আছে ইয়াতে ধাতুৱে তোমাৰ এসিডৰ লগত বিক্ৰিয়া কৰিছে ধাতুৱে এসিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰে তোমালোকে জানা সো বি ইজ দ্য ৰাইট আনসার ঠিক আছে অলওয়েজ এটো হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰে আৰু এই হাইড্ৰোজেন গেছৰ উপস্থিতি আমি ইয়াতে চিনাক্তকৰণ কৰিব পাৰি এটো এই সাবন পানীৰ মাজেৰে যাবলৈ দিলে বুদবুদৰ সৃষ্টি হয় আৰু জ্বলি থকা মমবাতি ধৰিলে ইয়াতে ফটফট শব্দ কৰি জ্বলি উঠে সো এইটোৱে প্ৰমাণ যে ইয়াতে হাইড্ৰোজেন গেছ উৎপন্ন হয় আৰু এইটো হাইড্ৰোজেন গেছটো কালাৰলেস গেছ এটো মনত ৰাখিবা ইয়াৰ আগৰ এটা কোশ্চেনটো আমি এটো আলোচনা কৰিছো সো নেক্সট কোশ্চেন নাম্বার এটো 20 চাব লাগিব 22 কি দিয়া আছে কোশ্চেন নাম্বার 20 সোয়া তলৰ লেখত প্ৰশমন বিক্ৰিয়া হুচাই অম্ল প্লাস ক্ষাৰক এটো লবণ প্লাস পানী অধিক অম্ল যোগ কৰিলে pH দ্ৰৱ হলনি কৰিব পাৰি সো অধিক অম্ল যদি আমি যোগ কৰো ঠিক আছে অধিক অম্ল যোগ কৰিলে pH হলনি হ'ব নিশ্চিতভাৱে হলনি হ'ব আমি যেতিয়া অম্ল যোগ কৰিম ঠিক আছে তেতিয়া এই দ্ৰৱটো তোমাৰ কি অ্যাসিডিক হৈ যাব দ্ৰৱ যেতিয়া অ্যাসিডিক হৈ যাব এই বস্তুটো মন কৰিবা
যেতিয়া প্ৰশমন বিক্ৰিয়াত অম্ল আৰু ক্ষাৰক লগ লাগি লৱণ আৰু পানী হয়, ঠিক আছে। ইয়াতে যদি আমি অধিক অম্ল আমি ইয়াতে যোগ কৰো, তেনেহলে দ্ৰৱটো কি হৈ যাব, এচিডিক হৈ যাব, আম্লিক হৈ যাব। দ্ৰৱটো কি, আম্লিক। দ্ৰৱ যেতিয়া আম্লিক হৈ যাব, ইয়াৰ pH 7তকৈ কম হ'ব। ইয়াতে চোৱা, এই ওপৰৰ ফালে ইয়াতে pH দেখুওৱা হৈছে, pH এইটো 7 দিয়া আছে। সো এ বি সি এই তিনিটাই কি হ'ব, ক্ষাৰক, ক্ষারক, কারণ এটা 7তকৈ বেশি। 7তকৈ কম এটাই আছে, এটা ডি অপশন, ডি অপশন। যেহেতু দ্রব্যটা আম্লিক হবো, সো এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তুমি গ্রাফটো চালে তুমি এতে নিশ্চিতভাৱে গম পাইছা যে 7 এ বি সি এইটো 7তকৈ বেশি আৰু 7তকৈ কম এটাই অপশন আছে, এইটো হৈছে ডি। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাৰপিছত তোমালোকে চোৱা কুৱেশ্যন নম্বৰ 21 টো চাম এতিয়া, কত দিয়া আছে, এইটো দিয়া আছে চোৱা।